যে আমি আমার এলাকায় কাজ করি, এলাকার মধ্যে 70% লোক আমার বিপক্ষে। কেন? আসসালামু আলাইকুম কাছেদুরের ভাই বোনেরা, আজকে আমি চলে আসছি আমাদের চাঁদপুর জেলার কচুয়া উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সবার প্রিয় সাইফুল ভাইয়ের কাছে। সাইফুল ভাই, আশা করি ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তো শাহরাস্তি থেকে, সেই ঢাকা থেকে আপনার কাছে আসছি। আপনার কাছে কিছু প্রশ্ন আছে আমার। জি অবশ্যই, এই যে ভাই, আপনি যে ভিডিও তৈরি করেন, হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ আপনার ভিডিওতে অনেক ভালো ভিউজ হয় এবং অনেকেই আপনাকে ভালোবাসেন। কিছু মানুষে কিছু প্রশ্ন করে, যেগুলো আমি মাঝে মাঝে দেখি যে সাইফুল ভাই সম্পর্কে অনেক কিছু জানতে চায়। আচ্ছা সাইফুল ভাই, আপনি নাকি প্রেম করেন 10-12টা, সত্যি? না, আসলে এমনটা না, এমনটা 10-12টা ফ্রেম করলে কি আমার খুঁজে পাওয়া যেত আর আমি ফেসবুকে কাজ করতে পারতাম? আপনি এটা কি করলেন? না না না, আসলে সত্যি কথা যেটা, না 10-12টা ফ্রেম করি না। আমি বিয়ে করছি, জায়গা সত্যিটা বলে দিলাম, আমি বিয়ে করছি। আমি প্রেম প্রীতি করি না। আহ বুঝলেন, কিন্তু আপনারা বাবির মানে কেলানির ডরে সত্যি কথা বলে দিছে, না, বুঝছেন? আমরা যে কোনো কথা আমরা সাহস নিয়ে বলি। তারপরে আমরা আলহামদুলিল্লাহ, আমরা চাঁদপুরের ছেলে যদি 5টা বিয়েও করি, অনেক মেয়েরা আমাদের পছন্দ করে। এটা আপনি কি সবসময় জানেন যে আপনার এই যে বিয়ে করছেন, এই কথাটা বলার কারণে কতগুলো মেয়ে মনে কষ্ট পাইবে, আপনি কি জানেন? এটা ব্যাপার না, এটা এটা কষ্ট পাওয়ার কিছুই নেই। আপনি আপনি দেখেন, এই যে আপনি কি বলেন, অনেক বড় বড় সেলিব্রিটি আছে যাদের এত কাজ ছিল মেয়েরা, তারা কিন্তু বিয়ে করছে। আচ্ছা, তো এখন যদি আপনার সেকেন্ড ওয়াইফ কেউ হওয়ার জন্য আসে, তাহলে কি করবেন? এটা এখন আর আমি কইতে ভাই, পারতেছি না। তাদের জন্য তো একটা সান্ত্বনামূলক পুরস্কারের দরকার আছে, আছে না? আমার বউ যদি অনুমতি কোনো সময় দেয় তাহলে একটা শ্বাস নিতে পারি, আমি নাহলে নাই। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমরা মজা করছি, আপনারা বুঝতেই পারছেন। সাইফুল ভাই খুবই খুবই ভালো মনের একজন মানুষ, খুবই আন্তরিক। ওনার ভিডিও আপনারা যারা দেখেন, অবশ্যই তারা আমাকে, আমি চৌধুরী ভাই, আমি আপনাদের শাহরাস্তির সন্তান, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সন্তান। আমি আসলে ভিডিও তৈরি করা শুরু করেছি, অতটা সফল হয়নি, তবে ইনশাল্লাহ আমার ভাইরা যদি আমার সাথে থাকে, পাশে থাকে, সাহস যোগায়, ইনশাল্লাহ আমি একদিন সফলতা অর্জন করতে পারবো। না, অবশ্যই আপনার ফেসবুকটা এমন একটা জিনিস, আমি ফেসবুকে কাজ করি অনেকদিন ধরে, না হলে আমি 50-60টা আইডি নষ্ট করছি হুম। ফেসবুক কাজ করতে যেয়ে। এরপরে আমি কত অবহেলা এখন পর্যন্ত। আমার সবচাইতে বড় অবহেলা হচ্ছে আমার পাশে থাকা মানুষগুলা। আপনি জানেন, এই যে আমি আমার এলাকায় কাজ করি, এলাকার মধ্যে 70% লোক আমার বিপক্ষে। কেন জানেন? ওরা, আমি ভালো দিকটা তুলে ধরতেছি, ভালো দিকটা করতেছি, কিন্তু এটা ওদের সহ্য হচ্ছে না। এটা কিন্তু আমি ওদের কারণে মন্তব্য করতে চাই না। আমি দোয়া করি ওরা আমাকে যত সমালোচনা করবে, আমি তার চাইতে বেশি ওদের জন্য দোয়া করি। আপনারা যত সমালোচনা করবেন, আমার সামনে এগিয়ে যাওয়ার পথটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দামি একটা কথা, একটা জিনিস মনে রাখবেন আপনারা সব সময়, যখন আপনি দেখবেন যে আপনাকে পা ধরে টানানোর জন্য মানুষ রেডি হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে আপনি সফলতার পথে অনেক দূরে এগিয়ে গেছেন। ভাই, হ্যাঁ, রাইট কিনা? এটা সত্যি। আর ফেসবুকে আপনারা কাজ করেন আর কন্টেন্ট মডিটেশন সবাইকে দিয়ে দিচ্ছে। আসলে সেটা পেয়ে হয়তো মনে করতে সোনার হরিণ পেয়ে গেছেন। আসলে এখন আগের মতো সেই ইনকামটা নাই। ইনকাম নাই। আর ইনকামের জন্য আসলে আমি ফেসবুক ইউজ করি না। আমি ফেসবুক ইউজ করি জাস্ট কিছু মানুষের অবহেলা পাইয়া আজকে এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাকে কাজ করা। আমি আগে শুধু ভয়েস ভিডিও করতাম, টিকটকে এগুলোর মধ্যে বানাইতাম। পরে ফেসবুকে কাজ করতাম এরকম ভাবে। পরে চিন্তা করলাম যে একটু ইয়া করি, একটু এক্সচেঞ্জ করি, নিজের একটু চেঞ্জ করার চেষ্টা করি। শুধু এই কষ্টের ভিডিও গুলা স্কিপ দিয়ে, গল্প দিয়া শুধু ভয়েস দিতাম, ফেস আচ্ছা। দেখাইতাম না, শরম করতো। এরপর আমার এই যে অনেকে ইয়া করে দাঁত, এটা সমস্যা হচ্ছে, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। হুম। 3বার অ্যাক্সিডেন্ট হয়েছি। আমি যে ভাই শেষে আল্লাহ কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, মানে সবচেয়ে আলহামদুলিল্লাহ। বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাছ থেকে ডাইরেক্ট পড়ে গেছে নিচে। এগুলো সব মানে সবকিছু থেতলাই গেছে গা। এরপরে এরপর মনে করেন যে আজ পর্যন্ত নিজের কষ্ট, নিজের পরিশ্রম, নিজের একাকিত্ব ভাবে নিজে 2016 সালের পর থেকে পরিবার থেকে মানে টাকা পয়সা পরিবার থেকে, বাবার থেকে নেওয়া বন্ধ। নিজের উপার্জন যতটুকু পারছি না খাইয়া কষ্ট কইরা এদের পর্যন্ত আসছি। তো এখন বুঝতেছি যে আসলে নিজে যখন কষ্ট করেছি, এখন বাবার মর্মটা বুঝতেছি। রাইট। বাবা আমাদের জন্য এমন করছিল, সেটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারি নাই। আর ফেসবুকে যারা কাজ করেন, একটু সুন্দর করে কাজ করবেন। আর চৌধুরী ভাই আছে, ভাই এই ঢাকা থেকে আসছে, ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের শাহরাস্তি। সবাই ভাইয়ের ভালোবাসা দিয়ে রাখবেন, আর ভাইয়ের পরিবার সবসময় অ্যাক্টিভ থাকবে। আপনারা যুক্ত থাকবেন ভাইয়ের সাথে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।